আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতির চতুর্থ লেকচারে আপনাদের সকলের স্বাগতম জানাচ্ছি। আমরা গত লেকচারে শিখছিলাম কিভাবে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। আমরা আজকেও শিখবো দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়, কিন্তু শর্টকাট নিয়মে, মানে এমসিকিউর জন্য আমরা খুব সহজভাবে করতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমরা দশমিক সংখ্যা নিলাম 1 2 3। আমরা জানি যে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, হচ্ছে শতক। মানে দশমিক সংখ্যা দেখেন, এই সংখ্যা থেকে এটা 10 গুণ, এর পজিশন হলো আবার 10 গুণ, মানে 10 গুণ করে তার একটা স্থানিক মান আছে। ঠিক বাইনারির ক্ষেত্রেও আমি একটা বাইনারি নাম্বার লিখি, মানে একটা বাইনারি সংখ্যা লিখলাম, এর থেকে এটা দ্বিগুণ। বাইনারি বৃদ্ধি ছিল 2, দশমিক বৃদ্ধি 10 ছিল, 10 গুণ 10 করে বাড়ে। আর বাইনারি বৃদ্ধি হচ্ছে 2, এখান থেকে এটা 2 গুণ, এখান থেকে এটা 2 গুণ, এখান থেকে এটা 2 গুণ। হ্যাঁ, আমরা এইটা লজিকটা কাজে লাগাই। দেখেন, আমরা একটা সিরিজ দেখি। সিরিজ আমি লিখলাম 1 2 4 8 16 32 64 128 128 বা 256 মিনিট 200। দেখেন, আমি একটা সিরিজ লিখছি, এখান থেকে একটা দ্বিগুণ লিখছি 2, আবার দ্বিগুণ 4, আবার দ্বিগুণ 8, আবার দ্বিগুণ 16 32 64 128 256 লিখছি। এখন দেখেন, আমরা বাইনারি, আমরা সেকেন্ড ক্লাসে মনে হয় বাইনারি লেখা শিখছিলাম। বাইনারি সংখ্যা লেখা শিখছিলাম কিভাবে দেখেন তো। বাইনারি ছিল BIN, একটা আছে 0 1, এটা 0 বাইনারি 1 এর ভাঙে 2 কিভাবে লিখছিলাম, 2 লিখছিলাম আর এবার এটা 0 আর 1 এর কম্বিনেশন করে 2 লিখছিলাম। এটা ছিল 2, এটা ছিল 3 ছিল, 0 1 2 3 ছিল। তারপর কত ছিল 4, 4 কত ছিল, 0 1 কম্বিনেশন হবে কত 1 0 1, এটা 4, এটা 5 ছিল। তারপর 6 কত ছিল, 6 দেখেন, এখানে 0 1 কম্বিনেশন কত হবে 1 1 1। দেখেন 0 1 2 3 4 5 6 7, আবার সেম কথা লিখছিলাম। হ্যাঁ, এটা আমরা কম্বিনেশন ভাবে লিখছিলাম, লেকচার 2 তে লিখছিলাম। যারা দেখেননি লেকচারটা তারা অবশ্যই দেখবেন লেকচারটা। হ্যাঁ, কিন্তু দেখেন, আমরা এইভাবে কম্বিনেশনটা কতদূর লিখবো, আমরা কম্বিনেশনটা সবসময় লিখবো না, এত বড় লেখা সম্ভব না, অনেক সময় ব্যাপার। আমরা সুন্দর করে যে কোনো সংখ্যার বাইনারি এখান থেকে লিখবো। আচ্ছা, আমার যদি বলে এখন আমরা এই মেথডে লিখবো, এই মেথডটা কিভাবে ব্যবহার করবো তাই দেখেন। আপনি যদি আমাকে বলেন টুর বাইনারি লিখেন স্যার, টুর বাইনারি হচ্ছে এইটা, কিন্তু আমি লিখবো এখানে কিভাবে লিখবো, দেখেন এখান থেকে এখানে 2 আছে। হ্যাঁ, এখানে 2 আছে, যেখানে 2 আছে সেটা একটু করে দেন, ডানটা সামনে 0 করে, মানে 1 0 1 0 কত হলো, এটা টুর বাইনারি লিখলাম। দশমিক ভ্যালু কত ছিল 2, আমরা টুর বাইনারি হচ্ছে 1 0। যদি বলেন 3 বাইনারি লিখেন, 3 বাইনারি লিখি। 3 কোথায়, 3 আছে, এই সিরিজের মধ্যে কোথাও 3 নাই। 3 কোথায় পাবো আমরা, দেখেন আমরা দেখবো কোথায় কোথায় যোগ করলে 3 হয়। 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 3 মানে কি, এটাও একটা, এটাও একটা। এখন তো আমার 3 সঙ্গে মিল ছিল। হ্যাঁ, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4, এটা 5, এটা 6, এটা ছিল 7। দেখেন আমার 3 সঙ্গে মিলে গেছে। তারপর 4 লিখতে হবে, 4 কে আমার সিরিজের মধ্যে আছে। হ্যাঁ, এখানে 4 আছে, এই 4 কে আমি একটু করে দিব, আর বাকি ডানটা সম্পূর্ণ 0 করে দেব। 1 ডাবল 0 আছে 4, ইটস অলসো মিলে গেছে। তো 5 লিখতে চাই, 5 এখানে নাই, কি 5 লিখবো, 4 আর 1 5, এই যে 4 উইথ 1 একই 5 হয়ে গেল, মাঝখানে 0 থেকে এটা 5 হয়ে গেল। যদি বলে 6 লিখবো, 4 আর 2 6, এই 4 আর 2 6, এখানে দিয়ে তো 7, যে 7 লিখতে চাই, এখানে 7 আছে, 7 নাই, 4 আর 2 6, 6 আর 1 7, এই 4 আর 2 6, 6 আর 1 7 তাই গেছে। আচ্ছা, আমি বড় কিছু লিখি, ধরেন 30 লিখি, 30 আমরা 30 লিখছি, 30 এর বাইনারি লিখি। তো 30 এর বাইনারি লিখতে চাই, কিভাবে হবে দেখেন তো। এখানে 30 আছে, 30 নাই, 32 আছে, 16 আছে, এই কোথায় কোথায় যোগ করলে 30 হয়। 16 আর 8 কত হবে 24, 24 আর 4 28, 28 আর 2 30 হবে। দেখেন 16 একটু যদি করি, 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 2 30, এখানে আছে 30। এটা কত লিখলাম, এটা 30 এর বাইনারি লিখলাম। যদি আমি বলি না এটা আর তো বড় 70 বাইনারি লিখতে চাই, 70 এখানে আছে আমার, এই সিরিজের মধ্যে 70 নাই। 70 কিভাবে লিখবো আমরা, দেখেন এখানে 64 আছে, 64 সঙ্গে যদি আমি
8 যোগ করলে কত হবে? 64 আর 10 আর 74, 74 থেকে 2 বার দিলে হবে না, হবে না, হবে না। আপনি একটা মিলান কোথায় কোথায় 75, কোনটা কোনটা মিল? 64, 64 আর 4 কত হবে? 68, 68 আর 2 70। তাহলে দেখেন এই 64, 64 আর 4 68, 68 70, বাকিগুলো হচ্ছে শূন্য করে দিব আমরা, ডিএনটি করে দিব। এটা হচ্ছে আমার 75। আর যদি বলি যে 256 এর বানাবো, 256 দেখেন 256 এখানে আছে, তাহলে এখানে হচ্ছে 1, বাকি সবগুলো হচ্ছে 0, বাকি সবগুলো হচ্ছে 0। এটা হচ্ছে 256 মান। দেখেন খুব সহজ, এখানে ভগ্নাংশ মানটা করা যাবে না, শুধু পূর্ণ সংখ্যাটা করা যাবে। মানে এর আগে ভগ্নাংশ দেখালাম, ভগ্নাংশটা করা যাবে না, শুধু পূর্ণ সংখ্যাটা এভাবে করা যাবে। দেখেন খুব সহজে আমরা দশমিক থেকে বাইনারি করে ফেললাম এই সিরিজ দিয়ে। দেখেন এই সিরিজ দিয়ে আমরা বাইনারি থেকে দশমিক করতে পারবো খুব সহজে। আমার মনে হয় এটা আপনার খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে এমসিকিউ এর জন্য। তো আজকে এই পর্যন্তই। নেক্সট লেকচার 5-এ আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সেখানে অবশ্যই আমরা এখানে ডেসিমেল থেকে বাইনারি শিখলাম কনভার্সন, ওখানে আমরা ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেল শিখব, উল্টাটা শিখব। আর বাইনারি থেকে ডেসিমেল কিভাবে আসতে হয় সেটা আমরা লেকচার 5-এ শিখব। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে বলুন।